মন্ত্রী, বলো তো রাজ্যের জনগণ কেমন আছে? তারা কি সুখে আছে নাকি কষ্টে দিন কাটাচ্ছে? জি রাজামশাই, রাজ্যের জনগণ খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। তারা খুব পরিশ্রমী। তারা পরিশ্রম করে শান্তিতে জীবন কাটাচ্ছে। আমরা আমাদের খাজনাও ঠিকমতো পেয়ে থাকি তাদের কাছ থেকে। সবসময় জনগণের খোঁজ খবর রাখতে হবে। তাদের ভালো মন্দ আমাদেরই দেখতে হবে। তাদের বিপদে আমাদেরই পাশে দাঁড়াতে হবে। আমরাই তো তাদের অভিভাবক। ঠিক আছে রাজামশাই, আপনি যেমনটা বলবেন। ওগো, শুনছো গিন্নি? তাড়াতাড়ি খাবার দাও। বনে যেতে হবে কাঠ কাটতে। আবার সেই কাঠ বাজারে বিক্রি করে বাজার করে আনতে হবে। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাবার দাও। কই গো, এসেছো? একটু অপেক্ষা করো, আমি খাবার দিচ্ছি। তাড়াতাড়ি দাও, কাঠ কাটতে যেতে দেরি হয়ে যাচ্ছে। সন্ধ্যার আগে আবার সেগুলো বাজারে নিয়ে বিক্রি করতে হবে। আচ্ছা, তুমি বারান্দায় গিয়ে বসো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। নাও, খাবার বেড়ে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও। কৃষক আর কৃষকের বউ দুজনেই তাদের খাওয়া দাওয়া শেষ করে নিল। বনে কাঠ কাটতে তুমি কি আজ একা যাবা, নাকি জামিল ভাই আর হাসান ভাইয়ের সাথে যাবা? জামিল, হাসান আর আমরা তিনজন একসঙ্গেই কাঠ কাটতে যাব। গিন্নি, এখন তাহলে কাঠ কাটতে গেলাম। তুমি বাড়ির কাজ বাজ সেরে রাখো। কৃষক তার সঙ্গী জামিল ও হাসানকে নিয়ে বনে চলল কাঠ কাটতে। কৃষক কাঠ কেটে দিচ্ছিল আর তার সঙ্গীরা কাঠ নিয়ে নিয়ে গাড়িতে সাজাচ্ছিল। কাঠ কাটা শেষ হলে তারা সকলেই গাড়িতে উঠে বসলো এবং বাজারের দিকে চলল। এই তো বাজারের কাছাকাছি চলে এসেছি। আর একটু পথ গেলে আমরা বাজারে পৌঁছে যাব। ওখানেই আমাদের নামিয়ে দিও। ভাই, একটু অপেক্ষা করো, আমি কাঠগুলোকে নামিয়ে নিই। বাবা, তোমার কাঠ কত করে? বাবা, তোমার এই জ্বালানি কাঠগুলো কি আমার কাছে বিক্রি করবা? জ্বালানি কাঠগুলো আমি কিনতে চাই। ঠিক আছে বুড়িমা, আপনি যদি আমাকে 200 টাকা দেন তাহলে আমি কাঠগুলো আপনার কাছে বিক্রি করব। ঠিক আছে বাবা, তবে এই নাও 200 টাকা, আর কাঠগুলো আমাকে তুলে দাও। আচ্ছা বুড়িমা, এই নিন আপনার কাঠ। বুড়িমা তার কাঠগুলো নিয়ে নিল আর কৃষক বাড়ির পথে রওনা হলো। সন্ধ্যা হতে হতেই সে বাড়ি এসে পৌঁছালো। কি গো, আজ সন্ধ্যা হয়ে গেল যে? আজ অনেক কাঠ কাটছি, আর সেগুলো বাজারে বিক্রি করে ভালো দামও পেয়েছি। আর এই জন্য বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল। তাড়াতাড়ি খাবার দাও, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কাল সকালে আবার মাঠে যেতে হবে, জমি চাষ দিয়ে বীজ বুনতে হবে। কৃষক ও কৃষকের বউ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। গিন্নি, আমি গরুগুলো নিয়ে মাঠে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও তবে। কৃষক জমি চাষ করছে আর মনে মনে বলছে, জমি চাষ দিয়ে জমি সুন্দরভাবে পরিচর্যা করে জমিতে বীজ বপন করতে হবে এবছর। তাইলে এবছর ভালো ফলন পাবো আশা করি। কিরে রতন মিয়া, খেতে কাজ করছো? তো তোমাদের ফসল এবার কেমন হলো? ফসল তো ভালোই হয়েছে, এখন ফসলগুলো ঘরে তুলতে পারলেই চিন্তা যায়। ও আচ্ছা, তবে তো ভালো কথা। তবে তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা মহারাজের দরবারে যেয়ে তোমাদের অসুবিধার কথা বলবে, মহারাজকে জানাবে। মহারাজ অনেক ভালো, তোমাদের সবার কথা চিন্তা করে। মহারাজ তোমাদের সকল বিপদ আপদে তোমাদের সাহায্য করবে।
বিকাল হতে হতে কৃষক তার গরুগুলো নিয়ে বাড়ি ফিরে গেল। গিন্নি, আজ জমিতে কাজ করার সময় রাজপেয়াদা আসছিল, ফসলের খবরাখবর নিচ্ছিল, আর বলল যে কোনো বিপদ হলে রাজাকে সাথে সাথে জানাতে। তবে তো খুব ভালো কথা। রাজা তো অনেক ভালো, আমাদের সুখে দুঃখে সবসময় আমাদের সাহায্য করেন। এই ডাব কিনবেন? ডাব, মিষ্টি মিষ্টি ডাব আছে, খেতে সুস্বাদু, আমাদের গ্রামের ডাব। ডাব কিনবেন কেউ? ডাব দাম কম আছে। আচ্ছা, ডাব অনেক ভালো, তাহলে আমাকে একটা ডাব দিন। কি খেয়ে দেখলে তো কেমন মিষ্টি? হ্যাঁ, ডাবগুলো তো অনেক ভালো, ডাবের পানি অনেক মিষ্টি। আমাদের গ্রামের ডাবগুলো খুবই মিষ্টি, যে একবার খায় সে বারবার খেতে আসে। এভাবেই গ্রামের সকল চাষি জেলে সবাই অনেক সুখে শান্তিতে হাসি খুশিভাবে গ্রামে বসবাস করতে লাগলো। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছিল একটা নদী। নদী দ্বারা গ্রামের সকলেই সেচ কাজ চালাতো, তাদের প্রয়োজনে পানি সংগ্রহ করত। একদিন সকালে কৃষক চলল নদী থেকে মাছ ধরার জন্য। নদীর পাড়ে গিয়ে কৃষক দেখলো আরে, নদীতে এত পানি কোথা থেকে আসলো? এত পানি তো জীবনে কখনো দেখিনি। পানি এত বাড়লে তো নদীর বাঁধ ভেঙে আমাদের ফসল নষ্ট হয়ে যাবে। কৃষক চলল গ্রামের অন্য সকলদের খবর দিতে। জামিল ভাই, নদীর পানি দেখছো কিরকম ভাবে হঠাৎ করে বেড়ে গেছে? এভাবে বাড়তে থাকলে তো নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে আমাদের ফসল নষ্ট হবে। কি করা যায় বলেন তো? তবে তো সমস্যা, ভয়ঙ্কর বিপদ, আমাদের তো কিছু একটা করতেই হবে। চলো আমরা সকলে গিয়ে আমাদের গ্রাম রক্ষা বাঁধটি আরো উঁচু করে দিই, যাতে করে গ্রামে নদীর পানি ঢুকতে না পারে আর আমাদের ফসলেরও কোনো ক্ষতি না হয়। আগো গিন্নি, শুনছো? নদীর পানি অনেক বেড়ে গেছে, গ্রাম রক্ষা বাঁধটি আরো উঁচু করে দিতে হবে, তা না হলে গ্রামে নদীর পানি ঢুকে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে তো মহা বিপদ। গ্রামের সকলকে জানাও এবং সকলকে নিয়ে নদীর বাঁধটা মেরামত করো, যাতে পানি ঢুকতে না পারে। আর রাজামশাইকেও বিষয়টা জানিও। রাজা বলেছে যে কোনো বিপদে আমাদের সহায়তা করবেন। শোনো, নদীর পানি বেড়ে গেছে, গ্রামকে রক্ষা করতে হলে আমাদের নদীর পাড়ের বাঁধটি উঁচু করে দিতে হবে। চলো সকলে মিলে একসঙ্গে কাজ করি। শোনো, তোমরা কোদাল নিয়ে এখানে মাটি কাটা শুরু করো, আমি যাচ্ছি আমার কোদাল আনতে। আচ্ছা রতন ভাই, আমরা আমাদের কাজ শুরু করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। কৃষক এবং গ্রামের সকলেই মাটি কেটে নদীর বাঁধটি উঁচু করতে শুরু করলো। রাজামশাই, গ্রামের লোকজন এসেছিল প্রাসাদে। তারা জানিয়েছে যে গ্রামের পাশ দিয়ে যে নদীটা বয়ে চলেছে, ওই নদীর পানি অনেক বেড়ে গেছে। পানি যদি আরও বেড়ে যায় আর যদি এর সঙ্গে বৃষ্টি হয়, তবে গ্রামের ভিতর পানি ঢুকে যাবে এবং ওদের সকল ফসল নষ্ট হয়ে যাবে। কি বলো মন্ত্রী, এ তো দেখছি ভয়াবহ বিপদ। যেভাবে হোক গ্রামে পানি ঢোকা বন্ধ করতে হবে। আমাদের যত রাজকর্মচারী আছে সকলকে বাঁধ নির্মাণের কাজে নিযুক্ত করে দাও। বৃষ্টি শুরু হওয়ার আগেই বাঁধটি মেরামতের কাজ সম্পন্ন করতে হবে আমাদের। জি হুকুম মহারাজ, আপনি যেমনটা বলবেন, আমি সকলকেই বাঁধ মেরামতের কাজে পাঠিয়ে দিচ্ছি। রাজামশাই, আমাদের লোকেরাও অনেক চেষ্টা করেছে, কিন্তু নদীর বাঁধ মেরামত করতে তারা সক্ষম হয়নি। গ্রামের কৃষক সকলেই একসঙ্গে মিলে নদীর বাঁধটি মেরামত করেছে। এখন আর আমাদের গ্রামে পানি ঢোকার কোনো ভয় নেই। কি বলো মন্ত্রী মশাই, এটা কিভাবে সম্ভব হলো? ওরা কিভাবে বাঁধ তৈরি করতে পারলো? গ্রামের শ্রমিক কৃষক সকলেই একত্রিত হয়ে নদীর বাঁধ মেরামত করেছে।
তবে তো ওরা অনেক ভালো কাজ করেছে, যা আমাদের লোক পারেনি তা ওরা পেরেছে। সভাসদগণ, তোমরা শুনেছো আমার প্রজাগণ নিজেদের চেষ্টায় কিভাবে বাঁধ উঁচু করে রাজ্যে পানি ঢোকা বন্ধ করেছে, যা আমরা করতে পারিনি। এ কাজের জন্য তাদের অবশ্যই আমরা পুরস্কৃত করব। জি হুকুম রাজামশাই, আপনি যা বলবেন তেমনটাই হবে। মন্ত্রী, তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও, রাজা প্রজাদের কাজে খুশি হয়ে তাদের কাজের পুরস্কার স্বরূপ আগামী 5 বছরে খাজনা মওকুফ করে দিয়েছে। জি হুকুম রাজামশাই, আমি সকলকেই জানিয়ে দিচ্ছি। শোনো সবাই, শোনো সবাই, রাজামশাই তোমাদের সকলের উপর খুশি হয়েছেন। তোমরা অনেক কষ্ট করে নদীর বাঁধ মেরামত করেছো। এজন্য রাজামশাই খুশি হয়ে তোমাদের 5 বছরের খাজনা মওকুফ করে দিয়েছেন। শোনো সবাই, শোনো সবাই। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।